সূরা আহজাবের 33 নম্বর আয়াত। আল্লাহ কি বলে দেখেন, একজন মুসলিম নারীর করণীয় কি, কর্তব্য কি। ওই যে বললাম যে বানাইছে তিনিই বলে দিবে, মনে আসেনি কথাটা? এ আল্লাহ বলে দিচ্ছে। এক, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা মুসলিম নারীরা অবশ্যই তোমাদের ঘরেই অবস্থান করো। কোথায়? তাহলে মুসলিম নারীর জন্য তার ঘরই তার আপন ঠিকানা, তার ঘরই তার পবিত্র জায়গা, তার ঘরই তার ইজ্জতের জায়গা, তার ঘরই তার সম্মানের জায়গা। 2 নাম্বার, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ বলেন হে মুসলিম নারীরা, যদি একান্ত কারণে, ঘরে থাকার মানে হলো ঘরের মধ্যে একবারে ফেরেক মাইরে লাউন না, কথা বোঝেন না, আলমারির ভিতরে রাখা দাও না। অর্থ হলো একান্ত প্রয়োজনে নারী বাইরে যাইতে হবে, কখনো স্বামীর বাড়ি, কখনো বাবার বাড়ি, কখনো হসপিটাল, কখনো পেরেশানি, অথবা এমন কোনো নারী, জ্ঞান অর্জন হোক, দুনিয়ার যে কোনো বিষয়ে, আল্লাহ বলেন যদি বিশেষ কোনো যৌক্তিক প্রয়োজনে বাইরে যেতেই হয়, তো আল্লাহ বলেন অজ্ঞ নারীরা, মূর্খ নারীরা যেভাবে বেপর্দা চলে এইভাবে তোমরা বের হইও না, বের হইও। জাহিল, অজ্ঞ মূর্খতা যুগের নারীদের মতো সেজে গুজে রঙ্গে ঢঙ্গে বের হইও। এই জন্য মনে রাখবেন, সমস্ত বেপর্দা নারী মূর্খ, সমস্ত বেপর্দা নারী কি বলেন না, মূর্খ, মূর্খ। 3 নাম্বার, আল্লাহ বলেন ওয়া আকিমনাস সালাহ, মুসলিম নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 4 নাম্বার, ওয়া আতিনাজ যাকাত, বছর শেষে হিসাব করে যাকাত দাও। 5 নাম্বার, ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, জীবনের সব কাজে সব বিষয়ে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো। এখন বলেন তো আপনি, একজন মুসলিম মা, বোন, নারী, মেয়ে, এবুডি যদি ঘরে থাকতে হয়, পর্দা করতে হয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, হিসাব করে যাকাত দিতে হয়, আল্লাহ রসুলের আনুগত্য করতে হয়, তাকে কিছু শিখতে হবে কিনা, জানতে হবে কিনা? তো হে যদি এটা নাই শিখে তো এটা কোত্থেকে জানে? এই জন্য মুসলিম নারীদেরও তাদের পর্দা ঠিক রেখে, শরীয়ত ঠিক রেখে জ্ঞান অর্জন করা, কোরআন সুন্নাহর ইলম অর্জন করা উচিত। এরপরে আল্লাহ বলেন হে নারীরা, তোমরা আমি আল্লাহ ঘরে রাখতে চাই কেন? প্রশ্ন হলো এটা, আল্লাহকে জিজ্ঞেস করে আপনি বেডিয়েতে ঘরে আটকাচ্ছেন কেন? মহিলারে বাইর হইতে স্বাভাবিকভাবে পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে বের হতে দিচ্ছেন না কেন? আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ চাই একজন মুসলিম নারী দ্বারা, মুসলিম রমণী দ্বারা ঘরে রেখে তার সেই ঘরের সকলকে পবিত্র করে দিতে। এক সতী সাধ্বী পর্দানশীল চরিত্রবতী নারী ঘরে থাকবে, তার স্বামীও দিনদার হবে, তার মাও দিনদার হবে, তার বাবাও দিনদার হবে, ছেলেও দিনদার হবে, মেয়েও দিনদার হবে, পুরা ফ্যামিলি ওই নারীর বরকতে আল্লাহওয়ালা হয়েছে। আল্লাহ তাআলা এরপরের আয়াতে বলেন ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আল্লাহ বলেন এখন যদি নারীরা প্রশ্ন করে আমি ঘরে বইয়ে কি করব, সারাক্ষণ রান্নাবান্না ছাড়া, এরপরে কি করবেন? এরপরে আপনি রিমোট হাতে নিবেন আর টেলিভিশন চাইবেন, কিরণমালা চাইবেন আর স্টার জলসা চাইবেন। কথা বুঝছেন কিনা? আল্লাহ বলেন না, ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আল্লাহ বলে তোমরা মুসলিম নারীরা তোমাদের সাংসারিক হালাল প্রয়োজন পূরণের পরে তোমাদের ঘরে অবস্থান করাকালীন তোমরা আল্লাহর আয়াত, কোরআন এবং হিকমত মানে রসুলের হাদিস তোমরা পাঠ করবা, তেলাওয়াত করবা, পড়বা, বুঝবা, শুনবা, শুনাইবা, আমল করবা। ইন্নাল্লাহা কানা লতীফান খাবীরা, নিশ্চয় আল্লাহ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ও জানেন এবং বড় থেকে বড় বিষয়ও খবর রাখেন। রাখেন কিনা বলেন? অতএব এই 2 আয়াতের তর্জমা শেষ। আমি আপনাদের কাছে অনুরোধ করলাম একজন মুসলিম নারী আল্লাহর বিধান মানা তার উপরে জরুরি। নামাজ, যাকাত, রোজা, হজ, জিকির, তেলাওয়াত, পর্দা, নিজের সতীত্ব, নিজের ইজ্জত,
এটা তার সংরক্ষণ করা এটা তারও দায়িত্ব। অতএব একজন মহিলা যদি মনে করে আমার আর কি কাম, হেতে বেটা বাজার করে রাইন্দা দেয় আমি রাইন্দা দেই, এরপরে জিভুতে তারা খায় দায়, খাইলে খাক না খাইলে না, এই আমার কাম না, এই সমস্ত রঙের কথাগুলো তুমি। একজন নারীও দায়িত্বশীল, পুরুষও দায়িত্বশীল। মুসলিম নারী পুরুষ মিলে মিশে ইমানদাররা নিজেদের কেউ ঘর সাজাবে, কেউ বাহির সাজাবে, মিলে মিশে দেশও গড়বে, ঘরও গড়বে, সমাজও গড়বে। এটা কাজের বন্টন, এটা কোনো জুলুম না। আপনারা আমি একটা শেষ উদাহরণ দিই, আপনারা বুঝবেন। মনে করেন একটা অফিসে বা একটা ফ্যাক্টরিতে, একটা কর্মস্থলে 30 জন লোক নিয়োগ দিছে। এই অফিসে একজন ম্যানেজারও দরকার, এই অফিসে ঝাড়ুদারও দরকার, পিয়নও দরকার, গেটম্যানও দরকার। এখন 30 জন নিয়োগ দিয়া কোম্পানি বলে দিছে আপনাদের এই 30 জনরে নিয়োগ দিলাম, কাম হইল মোট 20টা। একজন ম্যানেজার, একজন অফিসার, একজন দারোয়ান, একজন গেটম্যান, একজন ফাকুশি, একজন বাথরুম সাফ করিন না, এভাবে কাম হইল এডি। আপনারা মিল করে যার যেমনি সুবিধা হয় একটা করে বলেন। এই কোম্পানি লাল বাতি জ্বলতে হ্যাঁ ফিডাফিডি দেখে কে? কথা বলেন না কেন? এটা কি কেউ নিয়ন্ত্রণ করতে পারবে এইভাবে? না। তাইলে একজনকে যদি ম্যানেজার বানায়, একজনকে যদি অফিসার বানায়, একজনকে যদি আলাদা আলাদা 30 জনকে দায়িত্ব বন্টন করে দেয়, এটা কি জুলুম? এটা অন্যায়। তো আল্লাহ তাআলা বলেন নারী আমি সৃষ্টি করেছি, পুরুষ আমি সৃষ্টি করেছি, তা আমি কাজটা বন্টন করে দিলাম। পুরুষ তুমি বাহিরটা সামলাও, নারী তুমি ঘরটা সামলাও। তো আমি আল্লাহ জুলুম করলাম কেন? কথা বলেন না কেন? তো আল্লাহ তাআলা তো ইনসাফ করছে। একজনকে বলছে তুমি ঘর দেখো, আরেকজনকে বলছে তুমি বাহির দেখো, মিলে মিশে ঘরও পবিত্র থাকবে, বাহিরের উপার্জনও হবে, জীবনটাও সুন্দর হবে, আখিরাতটাও জান্নাত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা আল্লাহ কবুল করেন। আপনাদের কাছে আবারও অনুরোধ, নিজেদের মধ্যে সংকীর্ণতা না রেখে উদার মানসিকতা নিয়ে আপনাদের মেয়েদেরকে দিন শিখান, আপনাদের মেয়েদেরকে দিন শিখান, আপনাদের মেয়েদেরকে দিন শিখান। সর্বশেষ আপনাদের কাছে আমার 1 মিনিটে একটা ছোট্ট অনুরোধ। এতগুলো আল্লাহর বান্দা আপনারা বসছেন, আমার ভাই বলছে মাদ্রাসা করতে গিয়ে, চালাইতে গিয়ে সে অনেক ঋণই আছে। আমরা সবটা ঋণ শোধ না করি, কিন্তু কমপক্ষে প্রত্যেকের আন্তরিকতা নিয়ে আমরা মাদ্রাসার জন্য একটু হাত বাড়াই। প্রত্যেকের তৌফিক অনুপাতে, আপনার ভালোবাসা থেকে, আন্তরিকতা থেকে একটি মাদ্রাসা যে করুক, আমার কথা হলো যেই করুক, কিন্তু এটা একটা দ্বীনি খেদমত কিনা বলেন না। অতএব এই আশায় প্রত্যেকেই পকেটে হাত দিয়ে যদি যা থাকে সামর্থ্য অনুপাতে আপনার মহব্বত নিয়ে আল্লাহর দ্বীনের খেদমতে আপনারা একটু সহযোগিতা করেন। 2-4 জন ভাই উঠেন, উইঠা নিয়ে যান, ইনশাআল্লাহ দেন, আল্লাহ তাআলা বরকত দিবেন। যুবক ভাই তোমরাও দাও, মুরব্বী বাবা আপনারাও দেন। 10 টাকা থাকলে 10 টাকাই দেন, 100 টাকা থাকলে 100 টাকাই দেন, মোটেই না থাকলে দোয়া করে দেন, পরে দিতে পারবেন। হ্যাঁ যদি কেউ পরে দিবেন 10,000 5,000